Hello everyone. Welcome you to the brand new episode of The Storyteller. Myself Debulina. তোমাদের সবাইকে ফ্র্যান্টিক ভয়েসের নতুন গল্প ক্যান্ডেলে সুস্বাগত। আমার আগের গল্প জঙ্গল পথের প্রত্যেকটা লিসেনার্সকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও শোনোনি তারা কিন্তু অবশ্যই শুনবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে সমস্ত আপলোডসের খবর পেতে। তোমাদের সবার ভালোবাসা আমার একান্তভাবে কাম্য। আজকে আমরা যাব রাঙালিয়া নদীর ধারে, নীল পাহাড়ের গায়ে লাগানো টেন্ট হাউসে কিছুটা সময় কাটিয়ে আসি। আজকে সেখানে পূর্ণিমার রাত, সাথে থাকছে শ্রী, অয়ন আর বুবলু। চলো তাহলে একটু ঘুরে আসি। গা ছমছমে ব্যাপারটা তো অবশ্যই আছে, সেটা ছাড়া কি আর স্টোরি টেলারের গল্প পূর্ণ হবে? বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। ঘুম ভেঙেই শ্রীতমার মনটা ফুরফুরে হয়ে গেল। দ্য লং অ্যাওয়েটেড হলিডের আজকে প্রথম দিন। গতকাল অনেক রাত অবধি জেগে বারবার লিস্ট মিলিয়ে সমস্ত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়েছে সে। 4:30 বাজে। শ্রীতমা তাড়াতাড়ি উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেই চায়ের জল বসিয়ে দিল। তারপর ঝড়ের গতিতে ফ্রিজ থেকে জোগাড় করে রাখা মশলাপাতি বের করে নিল। বাসন্তী পোলাও আর পাঁঠার মাংস, এই দুটো আইটেম অতি যত্নে রান্না করে টিফিন বক্সে প্যাক করতে করতে জোরে হাঁক পারল, অয়ন, এই অয়ন, বুবলু, তাড়াতাড়ি উঠে পড়ো, 6:30 বাজে। আর মাত্র 1 ঘন্টার মধ্যে গাড়ি চলে আসবে। কি যে করে না এরা। গ্যাস স্টোভের এক পাশে ডিম আলু সেদ্ধ ভাত আর আরেক পাশে সাদা আলুর তরকারি চাপিয়ে শ্রীতমা আরেক রাউন্ড চা নিয়ে ফোনে গুগল ইমেজেসে গিয়ে আবার রাঙালিয়া নদী আর টেন্ট হাউসগুলোর ছবি দেখে নিল। এই নিয়ে যে কতবার শ্রী গুগলিং করেছে তার ঠিক ঠিকানা। যত দেখেছে ততই মনটা আনন্দে ভরে গেছে। হালকা করে একটা স্লো রক চালিয়ে শ্রী হাতের কাজগুলো গুছিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই অয়ন আর বুবলু রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে পড়ল। শ্রীয়ের জন্য ব্রেকফাস্ট সার্ভ করে রেখেই নিজেরা ব্রেকফাস্ট করে নিল। বুবলুর পরনে একটা নেভি ব্লু কালারের পোলো টি শার্ট, 6 পকেট 3/4 কার্গো আর গলায় একটা জাম্বো সাইজের হেডফোন। বুবলু ফাইনালি তার পিঠ ব্যাগ চেক করে নিতে লাগলো যে তার ফেভারিট শরদিন্দু আর বিভূতিভূষণ ব্যাগে ঠিকঠাক ঢুকে পড়েছে কিনা। অয়ন তার অল টাইম ফেভারিট অ্যান্ড কমফোর্টেবল ব্লু জিন্স আর হোয়াইট টি শার্ট পরে ডান হাতে ঘড়ির স্ট্র্যাপ বাঁধতে বাঁধতে লাগেজগুলি একে একে নিচে নামিয়ে নিতে শুরু করল। শ্রীতমার পরনে একটা স্কাই ব্লু কালারের কুর্তি, ব্ল্যাক সিগারেট প্যান্ট আর স্নিকার্স, চুলটা টপ নট করে বাঁধা। রোদ চশমাটা চোখে পড়ে স্নিকার্সের স্ট্র্যাপ লাগাতে লাগাতে শ্রী যখন ঘড়ি দেখল তখন 8টা বাজতে 5 মিনিট বাকি। অয়ন ড্রাইভারকে ফোন করতেই নিচ্ছিল, ঠিক তখনই বাড়ির সামনে গাড়ির হর্নটা বেজে উঠল। ডিকিতে সব লোড করে ওরা যখন ফাইনালি বের হলো তখন 8:10 বাজে। শহরের ছোটোখাটো জ্যাম অতিক্রম করেই ওরা ধরল শালবনির রাস্তা। মুকুন্দপুর ক্রস করার পর থেকেই বব কাটের মতো ছাটার ছোট্ট সুন্দর চা বাগান আর একটু একটু তফাতে হোমস্টেগুলো দেখে মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছিল। অয়ন আর বুবলু যে যার মতো কানে হেডফোন গুঁজে বাইরের সিনিক ভিউ এনজয় করছিল। শ্রীতমা গাড়ির কাঁচ নামিয়ে ফ্রেশ অক্সিজেন তার রন্ধ্রে রন্ধ্রে ভরে নিচ্ছিল। সব মিলিয়ে শ্রীতমার ঠোঁটে গানের কলি ফুটে উঠল। এই তো আমি যাই মাখবো গায়ে সোনা, হাতে বাড়ালে ছাই, আবার কখনো ঘিরেছে আমায় চাঁদার সকাল, ভাঙছে আওয়াজে ঘুম, বুনতে বুনতে ফুরোয় সময়, গুনতে গুনতে দিন, এই তো আমি যাই। আমাকে যা খুশি ডাকিস, ঘাস চুলে পা দুটো, কেন তুই চোখ বুঝে থাকিস, আমিও আদরে পড়েছি ধরা, আমিও আদরে পড়েছি ধরা।
বুবলু গানটা তার ফোনে রেকর্ড করছিল। শ্রী থামতেই বলে উঠল, রোজ প্র্যাকটিস করো না কেন গো মা? গলাটা তো তোমার মন্দ নয়। এভাবেই টুকটাক গল্প গাছা করতে করতে শালবনী গার্লস হাই স্কুলের সামনে এসে গাড়িটা থেমে গেল। এসব কর, গাড়িটা থামালে কেন? বলতেই সে বলে উঠল, বৌদি একটু চা খেলে খেয়ে নিন, এখনই ফরেস্টে ঢুকবো, তখন চা পাওয়া যাবে না। শ্রী আর বুবলু গাড়িতেই বসে থাকলো। অয়ন নেমে 4 কাপ চা আর বেকারি বিস্কিট নিয়ে এলো। চায়ের ব্রেক নেবার পর গাড়ি ছুটল সবুজ অরণ্য পথ দিয়ে। তখন সকাল 9:30 বাজে। তবুও ঝিঝি পোকার ডাক দিব্যি শোনা যাচ্ছে। একটা ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে মাটির সোদা গন্ধ আর জংলি ফুলের গন্ধ দুটো মিলে একটা ইনটক্সিকেটিং অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। ফাঁকা রাস্তা দিয়ে গাড়িটা পাখির মতো উড়ে চলেছে। হ্যাঁ, উড়েই চলেছে বটে। খানিক পর পর শুধু কয়েকটা ট্রাক অলস গতিতে পাশ কাটিয়ে চলে যায়। আরও 1.5 ঘন্টা এভাবেই কেটে গেল। ক্যাচ করে শব্দ করে গাড়িটা থামতেই সবার তন্ত্রা কেটে গেল। পৌঁছে গেছি দাদা, ওই যে বাঁদিকে ম্যানেজারের ঘর, সেখানে চেক ইন করে নিন। শঙ্কর গাড়ি থেকে নেমে অয়নের সাথে ম্যানেজারের ঘরের দিকে চলে গেল। শ্রী ঝটপট চুলে চিরুনি চালিয়ে টপ নটটা ভালো করে সেট করে তার মোবাইল আর হেডফোন ব্যাগে পুরে নিল। বুবলু খুবই গোছানো, স্নিকার্সের ফিতে ভালো করে বেঁধে গলায় ক্যামেরা ঝুলিয়ে গাড়ি থেকে নেমে টকাশ টকাশ করে বেশ কয়েকটা ছবি তুলে নিল। সদ্য টিনেজে পা দিয়েছে সে, যেদিকে তাকায় সেদিকেই রোম্যান্টিসিজম খোঁজে। অগাধ স্বাধীনতা দিয়েছে তাকে শ্রী আর অয়ন, আর সেই স্বাধীনতার কোনো অপব্যবহারও করেনি সে। কিছুক্ষণের মধ্যেই আরও সবাই মিলে ছবির মতো সাজানো নীল সাদা টেন্ট হাউস এরিয়াতে পৌঁছে গেল। তখন প্রায় 2টো বাজে। লাইন দিয়ে সাজানো 5টা টেন্ট হাউস, বেশ অনেকটাই ব্যবধানে একটা আরেকটার থেকে। বিস্তৃত পাহাড়ি নদী রাঙ্গালিয়া, আর ঠিক তার গায়ে ঘেঁষে গম্ভীর সম্ভ্রান্ত নীল পাহাড়। সবুজে সবুজে কেমন জানি একটা নেশা লেগে যাচ্ছে ওদের চোখে। আজকে পূর্ণিমার রাত। অনেকবারের রিপিটেড চেষ্টায় নদীর ধারের টেন্ট হাউসে বুকিং পেয়েছে ওরা। টেন্টের ভেতরে ঢুকে 3জনেরই ভীষণ ভালো লাগলো। সুন্দর করে সেকশনাল ডিভিশন করা 2টো ঘর, সাথে কমন অ্যাটাচড বাথরুম। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে অ্যান্টিক ক্যান্ডেল স্ট্যান্ড দেওয়া বেড সাইড টেবিল, সাথে বেশ কয়েকটা রেড কালারের পিলার ক্যান্ডেল। বুবলু তার পিট ব্যাগ নিয়ে দিব্যি একটা সেকশনে ঢুকে পড়ল। চেঞ্জ করে শর্টস আর টি শার্ট পরে বাপ বেটা খাবার বাড়তে শুরু করলো। শ্রীও ফ্রেশ হয়ে একটা হালকা চাদর জড়িয়ে খেতে বসল। বাইরে টকটক করে দরজায় টোকা পড়ল। साहब चाय। मैं मोहन, रात को आप लोग क्या लेंगे, रोटी या चावल? পেটে খাটো ফর্সা মুখে উজ্জ্বল হাসি নিয়ে মোহন দরজায় দাঁড়িয়ে। সে এখানকার বেয়ারা। বুবলু বলে উঠল, রুটি আর ডিম তরকা হবে? हाँ होगा साहब। ওটাই দিও। কি তোমরা কি আর কিছু নেবে? হ্যাঁ হ্যাঁ, রুটি আর ডিম তরকাই বেস্ট, সেটাই অর্ডার দিয়ে দে রে। 8 बजे खाना दे देंगे। কিছুক্ষণের মধ্যেই বুবলু কানে হেডফোন লাগিয়ে রাঙ্গালিয়া নদীর ধারে বেড়াতে বেরিয়ে পড়ল। আর অয়ন আর শ্রী নদীর ধারে গিয়ে বসল। পুরনো কত স্মৃতি যেন ফিরে ফিরে আসছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস, ঘন্টার পর ঘন্টা লাইব্রেরি চত্বর, রবীন্দ্রভানু মঞ্চ, রাত 3টে অবধি জেগে জেগে পড়াশোনা করা, আর পড়ার ফাঁকে টুকটাক ফোন আলাপ। অয়ন তখন ডিপার্টমেন্ট অফ ইংলিশের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আর শ্রী সবেমাত্র ভর্তি হয়েছে। উজ্জ্বল শ্যামবর্ণ অসম্ভব সুন্দর বুদ্ধিদীপ্ত চোখে কালো ফ্রেমের চশমা পরা শ্রীকে নাটকের রিহার্সেলে দেখে অয়নের মনে হয়েছিল যেন সে তারই অপেক্ষা করছিল এতদিন। তারপর অনেক অনেক বছর পার হয়ে গেছে। ভালোবাসা, বিয়ে, চাকরি, বুবলু সব মিলিয়ে শ্রী আর অয়নের সংসার সুন্দর কেটে গেছে। অয়ন এখন মাওলানা আবুল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, আর শ্রী একটা লিডিং নিউজ পেপারের ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার। টেন্টে ফিরতে ফিরতে 6:30 বেজে গেল। মোহন এসে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে গেছে। নো ওয়াইফাই, নো ইলেকট্রিসিটি জোনকে আজকে পূর্ণিমার চাঁদ
আর মায়াবী ওয়ার্ম কালার সব মিলিয়ে একটা পাগল করা স্নিগ্ধতায় ভরিয়ে তুলল। বুবলু ঘরে ফিরে তার সেকশনে গিয়ে গায়ে হালকা চাদর জড়িয়ে ব্যোমকেশ আর অজিতকে নিয়ে বিছানায় উঠে পড়ল। দেখতে দেখতেই 8টা বেজে গেল। মোহন চীনামাটির প্লেটে রুটি তরকা সাজিয়ে দিয়ে গেছে। ডিনার সেরে 9টা নাগাদ রাঙালিয়া নদীর গায়ে পূর্ণিমা চাঁদ দেখতে সবাই মিলে বেরিয়ে পড়ল। মধুমন্তী ফরেস্ট, নীল পাহাড়, রাঙালিয়া নদী একটা হালকা হাওয়ায় গায়ে দিয়ে বয়ে চলেছে চাঁদের আলোয় ভিজে থাকা নদীর জল। দূর থেকে বউ কথা কওয়ের ডাক শোনা যাচ্ছে। তিনজনে নদীর ধারে একটা পাথরে বসে পড়ল। গাটা একদম এলিয়ে দিয়েছে। আলতো করে পাটা জলে ডুবিয়ে দিল। বেশ ঠান্ডা জল। খুব দূর থেকে সাঁওতাল পরগনার গানের আওয়াজ ভেসে আসছে। হয়তো ওদের কোনো অনুষ্ঠান চলছে। খানিকক্ষণ চুপচাপ জেদার মতো বসে থাকল। আস্তে আস্তে জলের থেকে উঠে ওরা ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হল। পেছনে তাকাতেই দেখল ঘরের মোমের আলোটা দপ করে নিভে গেছে। কে ওখানে? শ্রী বলে উঠতেই অয়ন ওকে থামিয়ে বলল, ফাঁকা জায়গা হাওয়ায় নিভে গেছে, ছাড়ো তো, চলো ফিরে যাই। টেন্টে গিয়ে অয়ন তার পকেট থেকে লাইটারটা বার করে মোমটা জ্বালিয়ে দিল। একটা হালকা ওয়েমেন পারফিউমের গন্ধ ভেসে আসছিল। গন্ধটা বেশ জোরালো হতে থাকল। তোমরা কি কোনো গন্ধ পাচ্ছ? শ্রী বলে উঠল। কই না তো, কিসের গন্ধ? সাড়ে 11টা বাজে। এই সময় বাড়িতে থাকলে শ্রী তার লেখালেখির কাজ নিয়ে বসে। ঘুম আসার কোনো সম্ভাবনাই নেই। অয়ন শুয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ল। পারফিউমের গন্ধটা যেন আরও বেশি করে নাকে এসে লাগল। না, ক্যান্ডেলগুলো সেন্টেড না, তাহলে গন্ধটা কিসের? গায়ে একটা হালকা চাদর চড়িয়ে ক্যান্ডেল আর লাইটার নিয়ে শ্রী টেন্টের বাইরে বেরিয়ে গেল। চারিদিক ভীষণ নিস্তব্ধ। ভীষণ অদ্ভুতভাবে কোথাও কোনো জোনাকি নেই। হালকা একটা হাওয়া দিচ্ছে, আর সেই হাওয়ায় রাঙালি নদীর জলে পূর্ণিমার আলো খেলা করছে। আশেপাশে সব টেন্টের আলো বন্ধ। শ্রীয়ের গাটা হঠাৎ করে কেঁপে উঠল। এই নকটার্নাল বিউটি ওর মনে কেমন যেন একটা সুপার ন্যাচারাল ট্রান্স তৈরি করে দিল। একটা খুব চাপা গলায় কেমন যেন একটা আওয়াজ ভেসে আসলো, আর পারফিউমের গন্ধটা ওকে পাগলের মতো আঁকড়ে ধরল। কোথা থেকে আসছে এই গন্ধ? একটা পাগলের মতো জেদ চেপে গেল শ্রীয়ের মধ্যে। খুঁজে বের করতেই হবে। টকাশ করে লাইটার টিপে শ্রী ক্যান্ডেলটা ধরিয়ে ফেলল। আর ঠিক তখনই একটা ছায়ামূর্তি সরে গেল।
শ্রী হাতে মোমটা শক্ত করে ধরে আওয়াজটার উদ্দেশ্যে রওনা দিল। ও কে, কোথায়, কেন যাচ্ছে কিচ্ছু ওর মাথায় নেই। পারফিউমের গন্ধ আর গানের শব্দ যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ শ্রী দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে, আর একটা মেয়ে সমানে চিৎকার করে সেই আগুন গায়ে মেখে ছোটাছুটি করছে। শ্রী যেন নিজের খেই হারিয়ে ফেলল। আগুনের উদ্দেশ্যে শ্রী জোরে ছুট লাগালো, যেন ওকে মেয়েটাকে ধরতেই হবে, যেন ওকে মেয়েটাকে বাঁচাতেই হবে। কিছুতেই শ্রী নিজেকে আটকে রাখতে পারছিল না। কে যেন শ্রীকে সমানে ডেকে চলছে। শ্রীও ছুটে চলছে সেই আওয়াজের উদ্দেশ্যে। হঠাৎ মোমটা দপ করে নিভে গেল। অয়ন! জ্ঞান ফেরার পর মাথার পাশে বুবলুকে দেখে শ্রী জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকল। শ্রী, এত রাতে তুমি নদীর ধারে কেন গিয়েছিলে? হ্যাঁ, আশেপাশে জঙ্গল, কোনো বিপদ আপদ হলে আমরা কি করতাম? ভাগ্যিস মোহন তোমাকে দেখেছিল, তুমি নাকি মোম হাতে নিয়ে চিৎকার করছিলে। কি করো বলো তো তুমি? হ্যাঁ, ক্যান্ডেলের আগুন দিয়ে তো তোমার গায়ে আগুন লেগে যেতে পারত। ভোরবেলার জঙ্গল সাফারির প্রোগ্রামটা ক্যান্সেল করতেই হলো। শ্রীয়ের একটু রেস্টের দরকার। অয়নের মতে অতিরিক্ত স্ট্রেসের পর হঠাৎ করে এই পরিবেশে এসে শ্রীয়ের ইম্যাজিনেশন একটু বেশি সজাগ হয়ে গেছে। হ্যাঁ, অয়নকে পুরো ঘটনাটাই বলেছি ফুটোর কানে দিয়ে। 9টার সময় টোস্ট, অমলেট আর দুধ কফি দিয়ে মোহন ঘরে এলো। অয়ন চোখের ইশারায় ওকে অপেক্ষা করতে বলল। শ্রী তখন বাথরুমে গেছে ফ্রেশ হতে। টেন্ট থেকে বেরিয়ে জিজ্ঞেস করতেই মোহন আমতা আমতা করতে থাকল। क्या बोले साहब? हम आपको ये सब बोलना सुनेगा तो मालिक हमको काम से निकाल देगा। वो आती है साहब, वो पूर्णमासी के रात को वो आती है अपना बच्चा को ढूंढने। 5 साल पहले एक दीदी, उसका पति और बच्चा यहाँ आया था। बच्चा नदी में गिर गया। हम लोगों ने बहुत ढूंढा साहब, पर बच्चा नहीं मिला। उसके बाद दीदी ने अपने आप को आग लगा दिया, वो भी मर गई। उस रात के बाद हर पूर्णमासी के रात वो आती है, किसी के नुकसान नहीं करती, पर आती है। वो बहुत रोती है। उस दिन भी बहुत रोया था। ঠুক করে একটা আওয়াজ পেয়ে পেছনে তাকিয়ে দেখল শ্রী টেন্টের এন্ট্রান্সে দাঁড়িয়ে। ও সবটাই শুনেছে। সকাল থেকেই ও একটু চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। শ্রী, বলছিলাম যে আজকে বরং আমরা বেরিয়ে পড়ি। নীলপাহাড় রিসোর্টটা যে কালকের বুকিংটা ছিল, ওটা বরং আজকে করে নিই, কি বল? মাথা নাড়িয়ে শ্রী সম্মতি জানাল। দুপুরে লাঞ্চ সেরে ওরা বেরিয়ে পড়ল। তারপর 5 দিন স্বপ্নের মতো কেটে গেছে। কিন্তু শ্রী ওই মেয়েটার কান্না, মেয়েটার পারফিউম আর মেয়েটার দুঃখের গল্প ভুলতে পারেনি। ফিরে আসার পরও ওকে তাড়িয়ে বেরিয়েছে। কলকাতায় ফিরে শ্রী ওদের নিউজ পেপারের সানডে কলমে রাঙালিয়া নদী নিয়ে একটা ছোট্ট ট্রাভেল ডায়েরি লিখে ফেলল। সবটাই লিখল, পূর্ণিমার রাত, রাঙালিয়া নদী, নীল পাহাড়। শুধু লিখল না সেই সন্তানহারা মায়ের বুক ফাটা কান্নার গল্পটা। শুধু লিখল না পাগলের মতো তার সন্তানকে খুঁজতে আসে প্রত্যেক পূর্ণিমার রাতে একটা মা। শুধু লিখল না মরে গিয়েও মায়ের সন্তানের প্রতি অগাধ টান আর ভালোবাসার গল্প। ও চাইনি মশলা লাগিয়ে দুঃখের গল্পটাকে একটা ভূতের গল্পে রূপ দিতে। তাই শ্রী পুরো ব্যাপারটাই একান্ত ব্যক্তিগত রেখে দিল।